গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি বেঙ্গলি কালচার পক্ষ থেকে নতুন একটি ব্লগে সকলকে জায়গায় স্বাগত। তো বন্ধুরা, আজকে শরীরটা একটু খারাপ ছিল, তো সে কারণে সারাদিনে আমি সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো ইচ্ছাও ছিল না। তো আজকে একটা অ্যামাজনের থেকে আমার প্রোডাক্ট এসছে, মানে একটা শাড়ির অর্ডার করেছিলাম, তো সেই শাড়িটা এসছে, তো সেইটা নিয়ে একটু আনন্দে আছি। তো এখন আমি সেই আনবক্সিং করতে চলেছি, তো প্যাকেটটা চলুন দেখা যায়। তো আমি এখন যেটা করলাম, আমি ভীষণ আপসেট হয়ে পড়েছি। কেন কি, আমার অরিজিনাল যে শাড়িটার আমি অর্ডার দিয়েছিলাম সেটার সাথে এটার কোনো রকম মিল আমি পাচ্ছি না, জাস্ট একটা সিনথেটিকের শাড়ি দিয়ে দিয়েছে। তো আমি সত্যি আজকে অবাক হয়ে যাচ্ছি, আমার এই শাড়িটা একদমই পছন্দ না। তো আমি চিন্তা করছি এটা ফেরত দেবো। কেন কি শাড়িটা সত্যি আমার একদম পছন্দ হচ্ছে না। তো আমি ভেবেছিলাম যে একটা শাড়ি আসছে, ভীষণ আনন্দ হচ্ছিল, কিছু সুতোর কাজ ছিল ফ্যাব্রিকের, তো সেইটা আমি একটা স্ক্রিনশট তুলে রেখেছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করবো। পাশাপাশি শাড়িটা দেখুন, সিনথেটিকের শাড়ি আমার একদমই পছন্দ না। প্রথমত আমি সিনথেটিকের শাড়ি সেরকম ইউজ করতে পছন্দ করি না, কিন্তু আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটার সঙ্গে এটার কোনো রকমই আমি কোয়ালিটি বা সুতো কোনো রকম মিল পাচ্ছি না। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাইছি না এবং এটাকে আমাকে ফার্দার রিটার্ন করতে হবে, কিছু করার নেই। এর আগে আমি অ্যামাজন থেকে এরকম আমি ব্যবহার পেয়েছি। আমি যা অ্যাকচুয়ালি যা আমি দিয়েছিলাম, যা শুনলে হাসবেন, আমাকে যে শোপিসগুলো দিয়েছিল তিনটে, ফেংশুয়ে বলবো না ব্যাপারটাকে, তিনটে ছোট ছোট হনুমান, ওই আছে না, কু বলিব না, কু দেখিব না, কু শুনিব না, সেরকম তিনটে শোপিস আমাকে দিয়ে দিয়েছে। তো বিশ্বাস করুন, আমি সেই তিনটে আজ পর্যন্ত আমি আর সেখান থেকে বার করিনি। জানি না এই তিনটে রাখলে কি প্রভাব, নেগেটিভ না পজিটিভ। তো আমার ছেলে বলল, মা এটার একটা জার্মানি জার্মানি না জাপান দেশ সেরকম, তো সেই দেশে এইটাকে একটু পজিটিভ এনার্জি হিসেবে ধরা হয়, তো সেই জন্য আমি সেটাকে রিটার্ন করিনি। কিন্তু আমি যে জিনিসটা দিয়েছি সেটাতে আমার কোনো রকম মানে মনের যে আনন্দ হয় না, একটা গুড ফিলিংস হয়, সেই ফিলিংসটা আমার মধ্যে কাজ করেনি। তো সেই জন্য আমি অ্যামাজন থেকে এতদিন আমি অর্ডার করিনি, তবু মনে হলো ঠিক আছে শাড়িটা পছন্দ হলো তো নিলাম। কিন্তু আবার সেই একই দৃশ্য, কি বলবো, পয়সাটা তো আবার আবার একটা ফালতু হ্যাপানা, এই রিটার্ন করা একটা জিনিস পছন্দ করে সেটা যদি মেয়েরা না পায়, বিশেষ করে শাড়ির বিষয়টাই আলাদা, সেই ইমোশনটা একটা ধাক্কা খেলাম। তো কী আর করা যাবে, কিন্তু আমার এই শাড়িটা একদমই পছন্দ না, যেহেতু আমি সেহেতু চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। তো ফ্রেন্ড, এই যে এখন আমার দুঃখের কারণ এনাকে আমি আবার তাহার জায়গায় পুনরায় চেঞ্জ করব, কিচ্ছু করার নেই। তো আজকে আর সেরকম কিছু বলতে ভালো লাগছে না, এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভেবেছিলাম একটা ওয়াও ওয়াও ফিলিংস শেয়ার করব, কিন্তু আমার হয়ে গেল ডাউন, এনার্জি ডাউন। তো শরীর ভালো ছিল না বলে, একটু মনের আনন্দ করবো বলে জাস্ট একটা আনবক্সিং দিয়ে ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, কিন্তু সেক্ষেত্রে কি হলো আমার, কী আর বলবো, ভিডিওটা নিজেরই ভালো লাগে না, তো আপনাদের কি বলবো। তবু যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইবটা ভীষণ প্রয়োজন। তো ভালো থাকবেন, টিল দেন, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।